বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি বলে জেলে ঢুকিয়ে দেওয়া হলো কাকদ্বীপ ব্লকের ঢোলাহাট থানার রামগোপালপুর এলাকার 66 বছর বয়সের বাসিন্দা এলপি জুয়েলার্স, কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। রোহিত আলী মোল্লা সহ তার পরিবারকে প্রায় দুদিন ধরে তাদের জেলে আটকে রাখা হয়। শেষ পর্যন্ত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় তারা জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন। জানা গিয়েছে, দীর্ঘ প্রায় 6 বছর ধরে রোহিত কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ফেরিওয়ালার কাজ করেন, তাই বাড়িতে খুব একটা আসতে পারতেন না। সেই কারণেই পরিবারের সবাইকে তিনি সেখানে নিয়ে চলে গিয়েছিলেন। স্ত্রী, ভাইপো, ছেলে মেয়ে মিলিয়ে মোট 6 জন সেখানে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। গত 25শে ফেব্রুয়ারি হঠাৎই বেঙ্গালুরুর একটি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। তাদের বাংলাদেশি তকমা লাগিয়ে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল। ভোটার কার্ড, জমির দলিল সহ বিভিন্ন সরকারি নথিপত্র দেখালেও তাদের ছাড়া হয়নি। শেষ পর্যন্ত অন্য একটি মোবাইল থেকে রোহিত গ্রামের বাড়ির আত্মীয় স্বজনকে বিষয়টি জানিয়েছিলেন। তারা আবার বিষয়টি স্থানীয় নেতৃত্বদের জানিয়েছিলেন। এ বিষয়ে মথুরাপুরের সাংসদ বাপি হালদার বলেন, আমি বাপি হালদার, সাংসদ মথুরাপুর লোকসভা। আপনারা নিশ্চিত অবগত রয়েছেন যে বিগত কয়েক মাস যাবৎ বাঙালিদের উপরে যেভাবে অত্যাচার, নিপীড়ন চলছে, বিশেষ করে বাংলার বাইরে যে সমস্ত রাজ্যে তথাকথিত ডবল ইঞ্জিন সরকার বলা হচ্ছে, বিজেপি সরকার যেখানে রয়েছে, সেখানে বাংলার কোনো মানুষ যদি বাংলা ভাষায় কথা বলে, তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পুশব্যাক করার একটা চক্রান্ত আমরা কন্টিনিউ লক্ষ্য করে যাচ্ছি। সেটা সোনালী বিবি হোক বা অন্য কেউ। আপনারা দেখেছেন আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনালী বিবিকে আইনি পথে লড়াই করে তাকে বাংলায় ফিরিয়ে এনেছে। ঠিক গত পরশুদিন আমারই লোকসভার অন্তর্গত কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুর অঞ্চলের সাকিবুল রহমান এবং তার সঙ্গে তার ফ্যামিলির পরিবারের 6 জন মানুষ, যারা ওখানে একটি কর্মসূত্রে থাকে এবং দীর্ঘদিন ওখানে রয়েছে ব্যাঙ্গালুরুতে। কিন্তু গত পরশুদিন হঠাৎ ব্যাঙ্গালুরু পুলিশ তাদেরকে আটক করে, বলে নাকি তারা বাংলাদেশি বলে তাদেরকে ডিটেন করে থানাতে নিয়ে চলে যায়। সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিছু তারা দেখায়, তাদের বার্থ সার্টিফিকেট, তাদের ল্যান্ড ডিড, তাদের আধার কার্ড, তাদের ভোটার কার্ড, প্যান কার্ড, যাবতীয় তথ্য পুলিশকে দেওয়া হয়। কিন্তু তারপরেও বলা হয় এরা বাংলাদেশিদের বাংলাদেশে পুশব্যাক করা হবে, একেবারে তাদেরকে ধরে রেখে দেওয়া হয়। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। খবরটা আমরা প্রিয় সাংসদের কাছে পৌঁছে দিই এবং গতকাল রাত্রে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে গতকাল তাদেরকে আমরা ফিরিয়ে আনতে সম্মত হয়েছি। আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ধন্যবাদ, নমস্কার। সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি। সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর, গ্রানাইট, টাইলস, যেমন বেঙ্গল টাইলস, জনসন, কাজারিয়া, সেরা ও অরিন্ডা। সঙ্গে পাচ্ছেন রোকা, প্যারিওয়্যার, সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য। ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টার রোড, দূরভাষ 8768387935 অথবা 9734084860। নমস্কার, বিশ্বজিৎ পাত্র, প্রোপাইটার সুন্দরবন মার্বেলস। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন, আমাদের মেটেরিয়ালস দেখুন। আমাদের মোটো সঠিক মান, সঠিক দাম। আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন। আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন, আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন। নমস্কার। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।